চিরদিনই তুমি যে আমার নাটকের আগামী পর্বে ঝলক ভাগ্য এবং কিংকরের প্রতারণার জালে আর্য অপর্ণার ভবিষ্যৎ ভূমিকা। সম্মানিত দর্শক, চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের সাম্প্রতিক পর্বগুলো আপনাদেরকে এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে, যেখানে প্রাকৃতিক ইনসানি যাযাবাতের এক ভয়াবহ সংমিশ্রণ আমরা দেখতে পেরেছি। 15 অক্টোবরে পর্বে তারা সুন্দরী মায়ের অলৌকিক ক্ষমতা আভাস এবং প্রলয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে যে ধ্বংসলীলার সূচনা হয়েছিল। 16 অক্টোবর পূর্বে সেই ধ্বংসের পরের হাহাকার এবং অনিশ্চয়তা কেন্দ্রে করে অপরাজিত হয়েছে। আজকের পূর্বে আমরা দেখেছি অসহায় মানুষের আত্মনাদ, কিঙ্কর চরিত্রে অপ্রত্যাশিত পরিবর্তন এবং নিয়তির নিষ্ঠুর পরিহাসে আর্য অপর্ণার অসহায় অবস্থা। এখন প্রশ্ন হলো, আগামী পূর্বে গল্প কোনো মোড় দিয়েছে সেটা জানতে পারবো। আসুন আমরা সেই রহস্যের গভীর প্রবেশ করি। কিঙ্কর নায়ক বা খলনায়ক? এই সপ্তাহের সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন নিঃসন্দেহে কিঙ্কর চরিত্রটি, যে একসময় আর্যের ছায়ার সঙ্গী ছিল, যে অপর্ণার শরীরে একটি আঁচড়ও লাগতে দেয়নি। সে এবার নিজেকে শেষ করে দিতে প্রস্তুত ছিল, কিন্তু তার মুখে আমরা শুনলাম এক ভয়ঙ্কর মিথ্যা, যে আর্য এবং অপর্ণার পরিবারকে জানিয়েছে যে তারা আর বেঁচে নেই। দর্শকরা কিঙ্করের ভুল বুঝেছে, নাকি এই চরিত্রের গভীর লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আগামী পর্বে এই রহস্যের জোট খোলার সম্ভাবনা প্রবল। কিঙ্কর কেন এই চরিত্রে মিথ্যাচার করলো? তার পেছনে একাধিক কারণ থাকতেই পারে। প্রথমত, হতে পারে সে আর্য এবং অপর্ণাকে তাদের পরিবার বা অন্য কোনো শত্রু থেকে আড়াল করতে চাইছে। হয়তো সে জানে যে তাদের বেঁচে থাকার খবর পেলে আরও বড় কোনো বিপদ আসতে পারে। দ্বিতীয়, এখনও হতে পারে যে ভূমিকম্পের আঘাতে কিঙ্কর মানসিক ভারসাম্য হারিয়েছে এবং যে যা বলেছে তা তার মস্তিষ্কের বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। তবে সবচেয়ে চাঞ্চল্যকর সম্ভাবনা তথ্য হলো, কিঙ্কর হয়তো কোনো গভীর ষড়যন্ত্রের শিকার বা অংশীদার হতে পারে। কেউ তাকে ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে মিথ্যা বলতে বাধ্য করেছে। আগামী পর্বে আমরা দেখতে পারবো যে কিঙ্করে গোপনে আর্য এবং অপর্ণাকে খুঁজে বের করার চেষ্টা করছে, যা তার প্রতি দর্শকদের সহানুভূতি ফিরিয়ে আনবে। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সংলাপ আগামী পর্বের গল্পের গতিপথ নির্ধারণ করবে। এই প্রতিশ্রুতি কি তার সরল মনের প্রকাশ, নাকি এক গভীর নাটকের সূচনা? সময় বলবে। আর্য এবং অপর্ণার অগ্নি পরীক্ষা মিলনের পথে নতুন বাধা, নদীর স্রোতে ভেসে অন্য এক পারে একসাথে জ্ঞান ফিরিয়ে যাওয়া হয়তো তাদের জন্য এক নতুন সূচনা ইঙ্গিত। এই পর্যায়ে তাদের একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসাকে আরও মজবুত করার সুযোগ করে দিয়েছে, কিন্তু তাদের পথচলা মোটেও মিশ্রণ হবে না। পর্বের শেষে আমরা দেখতে পেয়েছি গ্রামবাসীরা তাদের উদ্ধার করতে ভয় পাচ্ছে। এই ভয় হয়তো কুসংস্কার বা অজানা আতঙ্কের ফল। আগামী পর্বে আমরা দেখতে পারবো আজ আর্য এবং অপর্ণা গ্রামবাসীদের বিশ্বাস অর্জনের জন্য লড়াই করছে। তারা হয়তো নিজেদের পরিচয় গোপন রেখে সেখানে আশ্রয় নেবে। এই সময়টা তাদের জন্য এক কঠিন পরীক্ষা। শহরে বিশাল বহুল জীবন থেকে দূরে প্রকৃতির কূলে ন্যূনতম সুযোগ সুবিধা নিয়ে তাদের বেঁচে থাকতে হবে। এই প্রতিকূলতা হয়তো তাদের সম্পর্কে গভীরতা বাড়িয়ে তুলতে পারবে। আর্যদের দায়িত্ববোধ এবং অপর্ণার উপস্থিতি বৃদ্ধি দিয়ে তারা হয়তো গ্রামবাসীদের মন জয় করে নেবে এবং কোনো বিপদ থেকে বড় বিপদ থেকে তাদের রক্ষা করবে। তাদের ভুলে গেলে চলবে না। তাদের শত্রুরা কিন্তু নিশ্চয়করত হয়ে বসেছে থাকবে না। কিঙ্কর যদি তাদের রক্ষা করার জন্য মিথ্যা বলে থাকে, তবে মূল শত্রুরা নিশ্চয়ই তাদের খুঁজে বার করার জন্য জাল বিস্তার করবে। মাতৃ মাতৃহৃদয়ের আরতি এবং তারা সুন্দরী মায়ের রহস্য। আর্য এবং অপর্ণার মায়ের যেভাবে শাড়ির আঁচল পেতে ভগবানের কাছে তাদের সন্তান ভিক্ষা চেয়েছেন, তা দর্শকদের চোখে জল এনে দিয়েছে। তাদের এই বিশ্বাস এবং প্রার্থনা কি বিফল হবে? আগের পর্বে তাদের হাহাকার এবং যন্ত্রণা গল্পের ইমোশনাল কোর হয়ে উঠবে। কিঙ্করের বলা মিথ্যার পর তাদের প্রতিক্রিয়া কি হবে? তারা কি ভেঙে পড়বে এবং তাদের মাতৃহৃদয়ের চূড়ান্ত বলবে যে তাদের সন্তানরা বেঁচে আছে? অন্যদিকে সুন্দরী মায়ের ভূমিকা এখনো রহস্যই ঘেরা। তার তারা বলা কি পেতে তার বলা কি পেতে হলে কিছু হারাতে হবে এবং এই প্রলয়ে কেউ একজন হারিয়ে যাবে। এই কথাগুলোর অর্থ এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ভূমিকম্পের কিংবা গাছের নিচে চাপা পড়েছিল, কিন্তু সে বেঁচে ফিরেছে। তাহলে কি হারিয়ে গেল? হয়তো এখনো শারীরিক হারানোর কথা বলা হয়নি।
বলা হয়েছে বিশ্বাস, সততা বা মনুষ্যত্ব হারানোর কথা। কিঙ্কর মিথ্যা বলে হয়তো তার ভিতরে সত্যতাকে হারিয়েছে। আগামী পর্বে তারা সুন্দরী মায়ের আরও কিছু ভবিষ্যৎবাণী শুনতে পারি, যা মাতৃলোকের সঠিক পথের সন্ধান দেবে এবং আর্য অপর্ণার অবস্থা সম্পর্কে ইঙ্গিত দেবে। মাতৃলোকের সংগ্রাম এবং চূড়ান্ত পূর্বেই অপেক্ষা। মাতৃলোকে যে তারা সুন্দরী মায়ের খোঁজে বেরিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে, সে কিন্তু হার মানানোর পাত্র নয়। তার দূর সংলাপ তাকে এই ঝড় বৃষ্টি এবং পুলিশের বাধা অতিক্রম করতে সাহায্য করবে। আগামী পর্বে হয়তো আমরা দেখব যে মাতৃলোক পুলিশকে থেকে পালিয়ে যাচ্ছে অথবা কোনোভাবে তাদের বোঝাতে সক্ষম হচ্ছে। আর্য এবং অপর্ণার পিছনে জীবনের সংকটের আর তাদের সুন্দরী মায়ের নাটকের আধ্যাত্মিক আগামী শক্তি পর্বের এবং ঝলক, মাতৃলোকের ভাগ্য প্রচেষ্টা হয়তো এবং কিঙ্করের বিদ্যুতে প্রতারণার জালে মিলিত হতে আর্য পারে ও এবং অপর্ণার তারা ভবিষ্যৎ পর্বে ভূমিকা। আর্য ও অপর্ণার সম্মানিত খুঁজে বের দর্শক, করার পথে দিশা চিরদিন তুমি যে আমার দেখাতে উপস্থিত সিরিয়ালের হয়। সাম্প্রতিক চিরদিন তুমি পর্বগুলি আপনাদেরকে এক তুমি যে রুদ্ধশ্বাস আমার অভিজ্ঞতার আগামী মধ্য পর্বে দিয়ে এই নিয়ে গেছে, কথায় যেখানে রোমাঞ্চকর প্রকৃতি হতে এবং চলছে। ইনসানি কিঙ্কর জজবাত চরিত্রে এর এক তুমি ভয়াবহ যদি আর্য সংমিশ্রণ আমরা অপর্ণার দেখতে পেয়েছি। বেঁচে থাকার লড়াই, 15 মায়ের অক্টোবরের হাহাকার পর্বে এবং তারা তারা সুন্দরী মায়ের অলৌকিক ক্ষমতার তো আভাস দর্শক, তোমাদের কাছে এবং একটা প্রলয়ঙ্করী কথা বলতে চাই, ভূমিকম্পের মাধ্যমে যে ভবিষ্যৎবাণী ধ্বংসলীলার শুধু সূচনা উপহারই হয়েছিল, বলতে পারে, এছাড়া 16 কেউ অক্টোবরের বলতে পারে পর্ব না। সেই আধুনিক ধ্বংসের পরের হিসেবে হাহাকার তিনি এবং সবকিছু অনিশ্চয়তাকে জানেন, কেন্দ্র কোনো করে মানুষ আবর্তিত সেটা হয়েছে। বলতে পারবে না। আজকের পর্বে এটা আমরা আমার দেখেছি নিজ অসহায় অভিজ্ঞতা মানুষের তোমাদের আর্তনাদ, আমি সবাইকে কিঙ্কর বলে চরিত্রের দিচ্ছি। অপ্রত্যাশিত